আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শফি আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কিছু কিছু ফাইল আছে যেগুলো অনেক বড়, যেগুলো আমরা আমাদের পেন ড্রাইভের মাধ্যমে অথবা আমরা অন্য কোনো সিস্টেমে যেমন ইমেলের মাধ্যমে বা শেয়ারিং বিভিন্ন যে অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অনেক সময় নিতে পারি না। সেক্ষেত্রে বড় বড় যে সাইজের ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে খুব সহজেই আমরা যদি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করতে হয়, তাহলে আমাদের কম্পিউটার যদি ইন্টারনেট থাকে তাহলে টিম ভিউয়ারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায় খুব সহজেই। আমি যখন এই ভিডিওগুলো বানাই তখন আমার যেটা হয়, আমি 4K একটা ক্যামেরা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি। সেক্ষেত্রে ভিডিও রেকর্ড করার পর ভিডিওটাতে অনেক বেশি পরিমাণ ফাইল সাইজ অনেক বেশি পরিমাণ হয়ে যায়, অনেক বেশি এমবি হয়ে যায়, যেমন 30 GB 35 GB পর্যন্ত একটা ভিডিও হয়ে যায় যখন আমি একটু ভিডিওটা লং হয়, সামান্য একটু লং হয়। সেক্ষেত্রে যেটা করি আমি, যখন আমি পেন ড্রাইভ ইউজ করি, পেন ড্রাইভে কপি দিই, তখন কিন্তু এই ফাইলটা আমার এই পেন ড্রাইভে কপি হয় না, কারণ পেন ড্রাইভটা আমার সাইজে মিলে না, এটা ছোট। সেক্ষেত্রে আমি যেটা করি, আমার একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটার সাথে টিম ভিউয়ারের মাধ্যমে আমি যেটা করি, আমার কম্পিউটারে কানেকশন দিয়ে ফাইল ট্রান্সফারের মাধ্যমে এখানে ফাইল ট্রান্সফার করে দিই, আমার এখানে কিন্তু চলে আসে। তা আজকে আপনাদেরকে এই মজার একটা জিনিস দেখাবো, যে জিনিসটা ব্যবহার করলে আপনারা খুব সবসময় না, যখন আপনারা বিপদে পড়ে যাবেন বা যে কোনো সময় সবসময় করতে পারেন, ইন্টারনেট কানেকশন থাকলে টিম ভিউয়ারে আপনার কানেকশনটা দিয়ে জাস্ট ফাইল ট্রান্সফারটা করে ফেলতে পারবেন। এবং টিম ভিউয়ার শুধু ফাইল ট্রান্সফার নয়, এটা রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করে। আপনি এখানে বসে অন্য জায়গার একটা কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবেন, বা ওই কম্পিউটারের যাবতীয় জিনিস আপনি ঠিক করে দিতে পারবেন, অথবা সেখান থেকে কিছু একটা ডিলিটও করে ফেলতে পারবেন। তো টিম ভিউয়ার সবসময় আমি আশা করব আপনারা যারা আছেন সবাই ভালো কাজে ব্যবহার করবেন। তো চলুন টিম ভিউয়ার কীভাবে ইনস্টল করবেন জাস্ট সামান্য একটু দেখিয়ে তারপর টিম ভিউয়ারের মাধ্যমে কীভাবে আপনারা ফাইল ট্রান্সফার করবেন সেটা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। টিম ভিউয়ারের মাধ্যমে আমরা যখন ফাইল ট্রান্সফার করব বা রিমোট কন্ট্রোল করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে টিম ভিউয়ারটা যেটা করতে হবে, ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করতে হলে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে লিখবেন টিম ভিউয়ার ডাউনলোড, TEAM, তারপর VIEWER ডাউনলোড। এটা লিখলে আপনার এখানে টিম ভিউয়ার ডাউনলোডের এটা চলে আসবে। এখানে ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনার কম্পিউটার যদি উইন্ডোজের হয় তাহলে উইন্ডোজ, অথবা আপনার কম্পিউটার যদি ম্যাকের হয়, লিনাক্সের হয়, বা অন্যান্য যেগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড, iOS, যে কোনো একটা আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমার উইন্ডোজে ক্লিক করার পর এখানে দেখবেন যে 64 বিট ভার্সন এবং 32 বিট ভার্সন। আপনার কম্পিউটার যে বিট আছে সেটা আপনি প্রথমে দেখে নেবেন। যেমন কম্পিউটারে দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করে তারপর প্রপার্টিজে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার অপারেটিং সিস্টেমটা কত বিটের। যেমন এখানে যে দেখতে পাচ্ছেন 64 বিটের অপারেটিং সিস্টেম আমারটা, তো আপনারটা কত বিটের সেটা আপনি চেক করে নেবেন। তারপর জাস্ট এখানে যদি ডাউনলোডে 64 বিট এটাতে ক্লিক করেন, তাহলে নিচে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড শুরু হয়েছে এবং ডাউনলোড হয়ে যাবে। এটা অ্যাপ্রক্সিমেটলি 34-35 MB মেগাবাইট, এটা ডাউনলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপর এটাতে ডাবল ক্লিক করে নেক্সটে ক্লিক করে আপনি সেটাকে ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল করলাম না। আমি এই যে টিম ভিউয়ার অ্যাপসটা আছে এটাতে ক্লিক করে আমি লঞ্চ করব। এটা ক্লিক করলাম এবং এটা দেখতে পাচ্ছেন যে ওপেন হলো। এটা ওপেন হওয়ার পর প্রথমে এখানে দেখতে পাবেন যে ইউর আইডি, এটা আমি একটু বড় করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা ইউর আইডি, মানে এটা আমার আইডি। প্রত্যেকটা কম্পিউটারে টিম ভিউয়ার যখন আপনি ইনস্টল করবেন তখন এটা একটা ইউনিক আইডি থাকবে, প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা আইডি থাকে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ড এই এমন যে আপনার কম্পিউটারটা যদি দূরে কোনো জায়গা থেকে আপনার কম্পিউটারটা কেউ অ্যাক্সেস নিতে চায়, বা আপনি যদি কোনো একটা কাজ না পারেন সেটা যদি অন্য কেউ করে দিতে চায়, তাহলে তাকে অ্যাক্সেস দিতে পারেন। সেক্ষেত্রে যে আপনাকে কাজটা করে দিবে তার কম্পিউটারে টিম ভিউয়ার জাস্ট ইনস্টল করতে হবে। তারপর আপনার এই আইডিটা যেটা করবে, ওই যে আপনাকে করে দিতে চায়, কাজটা করে দিতে চায়, সে তার কম্পিউটারে জাস্ট এটা এখানে লিখবে। তারপর এখানে কানেক্ট দিবে। কানেক্ট দেওয়ার পরে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে এটা আসলে চায়, আমি দেখাচ্ছি একটু পরেই।
তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের ব্যাপারে। রিমোট কন্ট্রোলের ব্যাপারে যদি এটা হয় তাহলে আপনাদের যেটা হবে যে এইখানে রিমোট কন্ট্রোল থাকবে এই যে এই অংশটাতে। আর যদি আপনি ফাইল ট্রান্সফার করতে চান তাহলে এইখানে জাস্ট ক্লিক করে এইখানে ফাইল ট্রান্সফারে ক্লিক করতে হবে। যদি রিমোট কন্ট্রোলে আপনি রিমোট কন্ট্রোলে কি করতে পারবেন, রিমোট কন্ট্রোলে আপনি ওই কম্পিউটারের যাবতীয় কিছু অ্যাক্সেস নিতে পারবেন এবং সব কাজই আপনি করে ফেলতে পারবেন। আপনি যদি চান ভালো কাজও করে দিতে পারবেন, এমনকি যদি চান ওইখান থেকে কোনো কিছু ডিলিটও করে দিতে পারবেন, সেক্ষেত্রে তার কিচ্ছু করার থাকবে না। তো আজকে আমরা দেখব যে কিভাবে, প্রথমে একটু দেখব যে আপনারা কিভাবে আসলে রিমোট কন্ট্রোল করবেন, তারপর একদম দেখাবো কিভাবে এটা কানেক্ট করে ফাইল ট্রান্সফার করবেন। চলুন প্রথমে আমরা যেটা করব রিমোট কন্ট্রোল করে দেখাবো। তাহলে রিমোট কন্ট্রোল করতে হলে কি করতে হবে, প্রথমে আপনাকে এই অংশটাতে এখানে ক্লিক করে রিমোট কন্ট্রোলে ক্লিক করতে হবে। তারপর মনে করুন আমার বন্ধুর কম্পিউটারে আমি অ্যাক্সেস নিব, তাকে ফোন করে বললাম যে বন্ধু তুমি কি টিমভিউয়ারটা ইনস্টল করেছো? সে বললো যে করেছি। তাহলে তোমার আইডি নাম্বারটা বলো। সে আইডি নাম্বারটা বললো যে 8842867321, এটা হচ্ছে তার আইডি নাম্বার। এটা এখানে আমি উঠালাম এবং এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপর এখানে আমাকে পাসওয়ার্ড চাইবে, মানে হচ্ছে এই টিমভিউয়ারের এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেয়েছে। এখন ওকে বলবো যে তোমার কম্পিউটারে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, মানে টিমভিউয়ারটা ওপেন করলেই পাসওয়ার্ড এখানে একটা দেওয়া থাকে, যেমন এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তো তারও একটা পাসওয়ার্ড আছে। সে পাসওয়ার্ডটা আমাকে বললো, এই পাসওয়ার্ডটা আমি এখানে জাস্ট টাইপ করলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা টাইপ করার পর এইখানে লগ অন দিতে হবে। লগ অন দেওয়ার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন যে এই যে ডেস্কটপটা কিন্তু আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন, তার ডেস্কটপটা কিন্তু আমি অ্যাক্সেস নিয়ে ফেলেছি। এখন যদি এটা একটু বড় করে দেই, এগুলো যদি মিনিমাইজ করে দেই, দেখেন অর কম্পিউটার, অর দিস পিসি অর কম্পিউটার, এটাকে একটু ছোট করি, এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু ছোট করলাম। এখন আমি কিন্তু ওর যাবতীয় অ্যাক্সেস কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন আমি রিমোট কন্ট্রোল করতে পারবো, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওর কম্পিউটার থেকে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করে তারপরে এই আমাদের ব্রাউজার যখন ওপেন হবে তখন আমি তার এখান থেকে আমি যেটা করতে পারবো ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তারপরে যে দিস পিসিতে ঢুকে এখানে কিন্তু ফাইল অ্যাক্সেস করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো ফাইল, মনে করুন এই ফাইলটা কিন্তু যদি রাইট বাটনে ক্লিক করে আমি যদি ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। যাই হোক, যদি কম্পিউটারের ইন্টারনেট কানেকশন দুর্বল হয় এবং ওর কম্পিউটার যদি দুর্বল হয় তাহলে যেটা হবে, আমার এখন যেমন দেখতে পাচ্ছেন এখানে স্লো হচ্ছে, সেরকম স্লো হবে। এই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমি ওই কম্পিউটারে আমি কিন্তু এইখানে এই ক্রম ব্রাউজার ওপেন করেছি। এখন ইচ্ছা করলে আমি এখানে ঢুকে আমি কিন্তু এখানে ব্রাউজ করতে পারবো। এখন যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো, যেমন shopee360.com এ যদি আমি ব্রাউজ করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এটাতে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে গেছে, এই দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এটা কিন্তু আমার ওর কম্পিউটার অ্যাক্সেস করা, এবং এই যে দেখতে পাচ্ছেন বাইরের কম্পিউটার, এইটাই ডেস্কটপটা কিন্তু আমার, এবং আমি যেটা এখানে ব্যবহার করছি এটা কিন্তু ফুল ওর কম্পিউটার আমি কিন্তু এখানে ব্যবহার করছি। তো এখন দেখাবো যে আমি ওর কম্পিউটারে এটা এখান থেকে আমি লগ আউট করব, মানে এটা যদি আমি কেটে দিই, এখানে যদি ক্লিক করি তাহলে কেটে যাবে। তারপর যেটা করব আমি ফাইল ট্রান্সফার কিভাবে করব সেটা দেখাবো। তো আমি প্রথমে এটাতে ক্লিক করে লগ আউট করে দিলাম, এই দেখতে পাচ্ছেন এই যে লগ আউট হয়ে গেছে, এখন কিন্তু কোনো কিছু অ্যাক্সেস নাই। এখন আমি যেটা করব ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে যখন পেন ড্রাইভে যখন আপনি করতে পারবেন না, যেমন 30, 32, 35 জিবি যখন হবে একটা পেন ড্রাইভ, তো এত জিবি পরিমাণ কপি করা, তারপর আবার ওইখানে গিয়ে পেস্ট করা খুবই ঝামেলা। তার উপরেও আপনার এখানে যদি কোনো ধরনের হার্ড ডিস্ক না থাকে, পোর্টেবল হার্ড ডিস্ক, তাহলেও আপনি অনেক বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আপনি ফাইল ট্রান্সফার করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, টিমভিউয়ারের এই রিমোট কন্ট্রোল যেখানে এই আইকনটাতে ক্লিক করে ফাইল ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর আপনার যে কম্পিউটারের সাথে
আপনি ফাইল ট্রান্সফার করতে চান, ওই কম্পিউটারের টিম ভিউয়ারটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর ওর যে আইডিটা আছে আইডিটা লিখে কানেক্ট দিবেন। তারপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা যখন চায় তখন ওই কম্পিউটারের পাসওয়ার্ডটা জাস্ট ওই জায়গাটাতে বসিয়ে দিবেন। ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে জাস্ট লগ অনে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে যেরকম ইন্টারফেস একটা ছিল সেরকম থাকবে না, নতুন একটা ইন্টারফেস আসবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা হচ্ছে আমার কম্পিউটার, এই যে দেখতে পাচ্ছেন সাইটটা, এটা আমার কম্পিউটার। আর এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার কম্পিউটার। সেক্ষেত্রে মনে করুন আমি এই ডেস্কটপ থেকে মনে করুন এই যে টিম ভিউয়ার এইটা, তারপর হচ্ছে এই যে গোল্ডেন, এই দুইটা ফাইল আমি যেটা করব ওই কম্পিউটারে স্থানান্তর করব। সেক্ষেত্রে আমি এটা তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার জাস্ট ক্লিক করে ধরে এখানে এই যে অংশটা আছে এটাতে এনে জাস্ট ছেড়ে দিবেন। জাস্ট ছেড়ে দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। এবং এইখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, এখানে মানে যে অংশটাতে আমি কপি করব সেটা ধরিয়ে দিতে হবে। যেমন এই ডেস্কটপে যদি ডাবল ক্লিক করে ওপেন করে জাস্ট এই দুইটা আমি ক্লিক করে এখানে এনে ছেড়ে দিই, তাহলে নিচে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার হচ্ছে, নিচে এই অংশটা ট্রান্সফার হচ্ছে এবং এই যে ট্রান্সফার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন, এই যে গোল্ডেন চলে আসলো। তারপর এই বুকটা ক্লিক করে যদি এখানে সেন্ডে ক্লিক করি এটাও কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বুক, এই যে বুক 1.1 এটাও কিন্তু চলে আসলো। এখন এই জায়গা থেকে যদি এইখানে কিছু আনতে চাই জাস্ট এখানে ক্লিক করে, মনে করুন এই যে আমার এখানে একটা আধুনিক গানের ফোল্ডার আছে এইটাতে বা ফাইল আছে, এটাতে ক্লিক করে যদি এখানে রিসিভে ক্লিক করি এই জিনিসটা কিন্তু এই যে রিসিভ হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমার কম্পিউটার মানে এই যে কম্পিউটার আছে এই কম্পিউটারে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এই যে শুরু হলো এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা এই কম্পিউটারে চলে আসবে। জাস্ট এইভাবে আপনারা ফাইল ট্রান্সফার করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে যদি অন্য কোনো একটা ফোল্ডারে ঢুকতে চান জাস্ট এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এইগুলো আসবে, আসার পর আপনি যেটা করতে পারেন যে এফ ফোল্ডারে কি আছে আপনি এই ফোল্ডার থেকেও কিন্তু এখানে ক্লিক করে টান দিয়ে ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দেন এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখানে ক্লিক করে সিলেক্ট করে তারপর যদি এখানে সেন্ডে ক্লিক করেন, যেমন এই মাই ভিডিওতে ক্লিক করে এখানে সেন্ডে ক্লিক করলে এই কম্পিউটারে চলে আসবে। তো আপনারা দেখতে পেলেন খুব সহজেই কিভাবে আমরা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টিম ভিউয়ারের মাধ্যমে খুব সহজেই একটা ফাইল ট্রান্সফার অথবা একটা কম্পিউটারকে খুব সহজেই রিমোটলি কন্ট্রোল করা যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরপরে কী চান বা ভিডিওটা কেমন হলো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।